Now in this math, you have to find VAB, This VCB. slide move করছে না। টাইপস অফ ইলেকট্রিক্যাল সার্কিট এই স্লাইডটা প্লিজ আছে। স্ক্রিনটা ক্যানভাসে হ্যাঁ, হয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা ও হ্যাঁ। আচ্ছা এখন একটু দেখো তো। Yes, ma'am. এখন ঠিক আছে। Okay. Now in this math we have to find VAB, VCB and VC. Now this is the circuit. You can see that there are two grounds, so we can just connect these two. Okay, now first we can find the current I from this circuit. There are two voltage sources, E1 and E2. E1 is minus 19 and E2 is plus 35. So two voltage sources, they are connected in series. So we can just add these two. So E2 কে আমরা কি করব এখন জাস্ট এই সাইডে নিয়ে আসবো, ওকে, অর্থাৎ রাইট টু লেফট। সো আমরা যদি E2 কে এই সাইডে নিয়ে আসি দেন কি হচ্ছে, আমরা রাফলি নিয়ে আসবো, ওকে, বিকজ আমরা যদি রাফলি নিয়ে না এসে এটাকে যদি সার্কিটটাকে রিড্র করি, দুইটা সোর্সকে কানেক্ট করে আমরা যদি একটা সিঙ্গেল সোর্সে কানেক্ট করি, দেন নোডস চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো নোডস যদি চেঞ্জ হয়ে যায় দেন ভ্যালু সেম থাকবে না। সো বেটার হচ্ছে আমরা এটাকে রাফ করব। তো রাফলি যদি আমরা E2 কে এই সাইডে নিয়ে আসি, দেখো দ্য পজিটিভ অফ E2 ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ অফ E1। সো ফার্স্টে আমরা E1 টাকে ড্র করি। E1 is 19 ভোল্ট, মাইনাস 19। সো এই পজিটিভ হচ্ছে নেগেটিভের সাথে কানেক্ট করে দেব, নেগেটিভ উপরে থাকবে। সো দিস ইজ 35 ভোল্ট E2। আচ্ছা, দ্যাট মিনস টোটাল কত, মাইনাস 35 and this is minus 19. Okay, that means minus 54 volt. So this is actually minus 54 volt. তাহলে কারেন্টের ডিরেকশন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, নো? তার মানে হোল সার্কিটে আমাদের কারেন্টের ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টসে অ্যান্টি ক্লকওয়াইজে অ্যারো দিচ্ছি, ঠিক আছে? সো যেহেতু কারেন্ট এভাবে যাচ্ছে এই ডিরেকশনে, দ্যাট মিনস দিস ইজ প্লাস, this is minus, this is plus, this is minus, and battery plus minus fixed থাকবে। Okay, now to find the current I, we can use KVL. So KVL অ্যাপ্লাইয়ের সময় আমরা একটু দেখবো যে যেহেতু কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে, কারেন্ট যে ডিরেকশনে যাবে আমরা কি করব, KVL করার সময় কারেন্টের ডিরেকশনটাকে ফলো করব। ক্লকওয়াইজ হলে আমরা ক্লকওয়াইজ KVL করব, এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে KVL হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করব। দ্যাট মিনস দিস ইজ প্লাস 35 মাইনাস হোয়াট, V2 minus V1 and plus E1 is equals to 0. এটা কিন্তু অনেক শর্টকাটে করা, হ্যাঁ, আমি জাস্ট ডিটেলসে দেখা দিয়েছি। সো প্লাস E2 মাইনাস V2 minus V1 then plus E1 is equals to 0. সো এখানে জাস্ট ভ্যালু চলে আসবে, হ্যাঁ, এখানে কিন্তু আর মাইনাস 19 or মাইনাস 35 হবে না, জাস্ট ভ্যালু, বিকজ প্লাস অ্যান্ড মাইনাস আমরা অলরেডি এখানে কনসিডার করতেছি। So that means this is just 19, no sorry, E2. E2 is 35, okay. So 35 minus V2, V2 value আমরা জানি না, just we can just write V2 is equals to what, and V1 is equals to I1 R1. Again this is a series circuit, so the total current I is equals to I1 is equals to I2. Same current is flowing, okay, through this circuit. So you can also write I into R2 and this is I into R1.
minus I into R1 plus E1 is equals to 19 volt. So just এখানে আমাদের ভ্যালু চলে আসবে 0. So এটা আমি একটু নিচে করে দেখাই। Then 35 plus 19 is 54 minus I common. So R2 plus R1 is equals to 0. That means I is equals to this is equals to minus 54. So minus minus যদি দুইটা সাইড থেকে আমরা ছড়াই দিই, then I is equals to what? 54 volt divided by R1 plus R2. So 54 divided by R1 is 20 and R2 is 25. So 20 plus 25, that means 54 divided by 45, which is equals to 1.2 ampere. So এখানে দেখো ওরা কিন্তু একদম directly I equals to এটা করে ফেলছে, তাই না? অর্থাৎ হোল সার্কিটে ওহমস ল অ্যাপ্লাই করে I is equals to E by RT. তো এখানে একটা প্রবলেম আছে, যখন আমরা একবারে করতে যাব দেন কোনটার প্লাস কোনটা মাইনাস হচ্ছে এটা একটু টাফ ডিফিকাল্ট হয়ে যায়। সো বেটার হচ্ছে আমরা এভাবে না করে এই ধরনের ম্যাথগুলোতে সবসময় কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। সো কেভিএল করার সময় যখন আমরা ভোল্টেজ জানবো না, যেমন ব্যাটারি ভোল্টেজ আমরা জানি, তাই না, বাট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ না জানি দেন জাস্ট ওহমস ল অ্যাপ্লাই করব। ওহমস ল অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে আই এর ভ্যালুটা পেয়ে যাবো, বিকজ উই নো দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্সেস। সো এইভাবে করে এই ধরনের যত নোডের ম্যাথ থাকবে, নোড বলতে কি বোঝাচ্ছে, ওই যে এ বি সি এরকম করে যে ভ্যালু বের করতে দিবে, তখন আমাদের সবচেয়ে ভালো যে মানে সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে আমরা কেভিএল করব, তাহলে ভুল হবে না। কেভিএল করে আমরা জাস্ট আই এর ভ্যালুটা বের করে ফেলব। সো আমরা আই যদি জানি দেন আমাদের যে কোনোটাই আমরা এখানে খুব ইজিলি বের করতে পারবো। নাও V2 means what? V2 হচ্ছে R2 across a voltage, no? That means V2 is equals to, you can write VAB, A to B. Okay. Similarly, V1 is equals to what? VBC. Okay. Then VBC. Okay. V1 is VBC. Suppose V1 is equals to what? I into R1. So that is 24 volt. Now we have to find VCB. VCB means minus VBC. So if this is plus 24, that means VCB হবে minus 24 volt. ঠিক আছে? সো আমরা এভাবে ভোল্টেজ গুলো বের করতে পারি, এবং যে কোনো ভোল্টেজ এখানে বের করা যাবে, লাইক VA means suppose you have to find the value of VA, VB, VC. সো আমরা যদি সবগুলো নোডের ভোল্টেজ ওই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত জেনে যাই, দেন আমরা খুব ইজিলি যে কোনো অন্য যে কোনো ভোল্টেজ বের করতে পারি। সো হোয়াট ইজ VA means A to ground. So we can go from here to here, left side or right side আমরা A থেকে ground এভাবে নিতে পারি। So this is also A node and this is the ground node. So A to ground means what? Plus 35 volt. So actually VA is equals to what? E2 is equals to plus 35. Plus 35 কেন? কারণ আমরা যদি মাল্টিমিটার or voltmeter ইউজ করি দেন voltmeter পজিটিভ হচ্ছে A তে যাবে and ground এ নেগেটিভ। That means voltmeter পজিটিভ হচ্ছে E2 পজিটিভের সাথে ম্যাচ হচ্ছে, and নেগেটিভ কি E2 নেগেটিভের সাথে যাচ্ছে, তাই না? আমাদের ভোল্টমিটারটাকে জাস্ট সিম্পলি আমরা এভাবে কানেক্ট করলে কিন্তু প্লাস 35 ভোল্টই পাচ্ছি। সো VA is equals to what? Plus 35 volt. ঠিক আছে, and VC means C2 ground. So C2 ground কি হবে? So C2 গ্রাউন্ডে যদি আমরা একটা এভাবে voltmeter দেই, so voltmeter's positive is connected to C and negative is connected to the ground. তার মানে এই ডিরেকশন কি E1 এর অপোজিট না, বিকজ E1 এর নেগেটিভ এটা, পজিটিভ এটা। সো ভোল্টমিটারের সাথে যদি ম্যাচ না করে তাহলে নেগেটিভ চলে আসবে, তাই না? That means VC is equals to what? Minus 19 volt. So this is minus 19 volt. ঠিক আছে, সো আমরা VA and VC পেয়ে যাচ্ছি। Now what is the value of VB? VB means B to ground. So you can write from the picture that VB হচ্ছে B to C plus C to ground, no?
VB is equals to VBC plus VC. So VBC হচ্ছে কি? VBC হচ্ছে actually V1 plus VC. VC হচ্ছে minus 19 volt. So V1 minus 19 করলে আমরা VB পেয়ে যাব। So VA, VB, VC যদি পেয়ে যাই, then আমরা এভাবে করতে পারি যে VAB is equals to VA minus VB or VBC is equals to VB minus VC, just the formula. আচ্ছা, সবাই একটু দেখো যে এখানে সবাই বুঝতেছো কিনা বা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। তোমরা কি আসো? জি মিস। আচ্ছা, একটু দেখো তো এখানে কারো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে। তো দিস ম্যাথ ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে সব ম্যাথ কিন্তু একদম সেম ওয়েতে যাবে। দ্যাট মিনস এই টাইপের ম্যাথে আমরা কি করব, ফার্স্টে কেভিএল করে আই বের করে ফেলবো। সো আই যদি আমরা বের করতে পারি, দেন আমরা যে কোনো ড্রপগুলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ড্রপ বের করতে পারবো। আর নোডগুলো কিভাবে কাউন্ট করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। VA অর VC, VB এটা মানে হচ্ছে C2 গ্রাউন্ড, A2 গ্রাউন্ড, B2 গ্রাউন্ড। সো এগুলো যদি আমরা একবার পেয়ে যাই, দেন VCB, VAB এগুলো বের করার ব্যাপার না। যেমন VCB কি হবে, দেন VC মাইনাস VB। সো আলাদা করে তো তুমি VC, VB জানো, জাস্ট ওটাকে মাইনাস করে দিলেই VCB ফর্মুলা ইউজ করে পেয়ে যাবে। তো কোনো কোয়েশ্চেন? ওকে, নেক্সট ম্যাথ। আচ্ছা ম্যাম, জাস্ট V2 গ্রাউন্ড, C2 গ্রাউন্ড এটা বের করার টেকনিকটা আরেকবার একটু বললে ভালো হয়। কোনটা? ম্যাম B থেকে গ্রাউন্ড, C থেকে গ্রাউন্ড এটা। VC এটা মানে হচ্ছে, এটা আমি ক্লাসে আগে দেখাইছি, তুমি তো ক্লাস মিস করছো। সো VC মিন্স হচ্ছে C নোড টু গ্রাউন্ড ভোল্টেজ, যদি শুধু একটা সাবস্ক্রিপ্ট থাকে। অ্যান্ড VCB মানে হচ্ছে কি, সিতে আমরা ভোল্টমিটার পজিটিভ রাখবো, নেগেটিভ হচ্ছে বিতে যাবে। সো দুইটা সাবস্ক্রিপ্ট থাকলে প্রথমে হচ্ছে পজিটিভ নেই ভোল্টমিটারে, আর সেকেন্ড নোডে হচ্ছে আমরা নেগেটিভ রাখি। ভোল্টেজ সবসময় দুইটা নোডে হবে। তো শুধুমাত্র যদি VC, VA এরকম থাকে, তার মানে A2 গ্রাউন্ড অর C2 গ্রাউন্ড। সো VB হচ্ছে কি, B2 গ্রাউন্ড। সো B2 গ্রাউন্ড আমরা কি করতে পারি, আমরা সরাসরি এরকম একটা ভোল্টমিটার নিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা বি থেকে গ্রাউন্ড মেজার করবে, ভোল্টমিটার পজিটিভ এখানে নেগেটিভ। সো এটা আসলে কি, দুইটা আমরা এভাবে কিভাবে করতে পারি, বি থেকে গ্রাউন্ডে যেতে হলে কি, বি থেকে সি, দেন সি থেকে গ্রাউন্ড। এটা হচ্ছে না, এটা পিকচার থেকে আসতেছে, ছবি থেকে আসতেছে, সার্কিট ডায়াগ্রাম থেকে আসতেছে। B2 গ্রাউন্ড হচ্ছে VBC প্লাস C2 গ্রাউন্ড, ঠিক আছে? অথবা তুমি যদি VCBর ভ্যালু অলরেডি জানো, দেন এই ফর্মুলা ইউজ করেও আমরা VB বের করতে পারবো। VCB is equals to VC minus VB. দ্যাট মিনস আমরা যদি VB কে এই সাইডে নিয়ে আসি, সো এটা কি হবে, VC minus VCB। সো VC minus VCB করলে এটা চলে আসতেছে। সো মাইনাস VCB মানে কি, প্লাস VBC না? সো কিন্তু একই কথা, দেখো আমি যেটা বলছিলাম VBC প্লাস VC, এটাই কি হচ্ছে না? পিকচার থেকে আমরা যেটা পাচ্ছি, সার্কিট ডায়াগ্রামস থেকে, ফর্মুলা থেকেও কিন্তু সেমই চলে আসবে, রেজাল্টও সেম থাকবে। ওকে ওকে, সো নেক্সট ম্যাথ। Using the voltage divider rule, find the voltages V1 and V2. So now you have to use voltage divider rule. Now this is the circuit. This circuit is given. So you have to redraw the circuit like this. That means পরীক্ষার কোশ্চেনে এটা দেয়া থাকবে, তোমাকে এটা কি করতে হবে, আগে রিড্র করে এরকম সার্কিটে নিয়ে আসতে হবে। এখানে মানে সবসময় আমরা কি দেখছি, আমরা দেখছি যে এরকম একটা ফুল সার্কিট দেয়া থাকে, বাট নোডের ম্যাথগুলোতে ফুল সার্কিট নাও থাকতে পারে, হাফ করে মানে এভাবে করে একটা ড্র থাকতে পারে, এই ধরনের একটা ডায়াগ্রামস দেয়া থাকতে পারে। Then you have to draw the circuit like this. এটা redraw, okay? So how will you redraw? নর্মালি আমরা কি বলছিলাম, যে যদি কোনো ভোল্টেজ সোর্সেস কানেক্টেড থাকে কোনো পয়েন্টে, সো এভাবে করে দেয়া থাকে, তাই না? 24 ভোল্ট এন্ড ই দেয়া থাকবে। ই মানে হচ্ছে ব্যাটারি, ই মিন্স ব্যাটারি।
Now in this point there is no battery. এখানে দেখো আমাদের V2 বলছে। সো তুমি এটা কিভাবে বুঝবা যে কোথায় ব্যাটারি আছে আর কোথায় নাই বা কি? ব্যাটারিতে নরমালি মানে দেয়া উচিত, অনেক সময় দেয়া থাকে না, বাট এটা দেয়া উচিত, দেয়া থাকা উচিত। থাকলেই তুমি বুঝতে পারবা যে এখানে একটা ব্যাটারি কানেক্টেড। So the positive of the battery is connected to this point and negative is connected to the ground. That means plus is connected here and minus is connected to the ground. So এখানে দেখো সার্কিটে ওরা এটা লেফট সাইডে রাখছে, আমি এটা রাইট সাইডে। সেম থিং, তুমি চাইলে এই ড্রটা এভাবেও করতে পারো, ঠিক আছে? জাস্ট পজিটিভ হচ্ছে কানেক্টেড এখানে থাকতে হবে, নেগেটিভ ব্যাটারিতে। ইউ ক্যান ড্র, তুমি এই সাইডেও রাখতে পারো অ্যান্ড অলসো এখানেও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট এখানে কিন্তু কোনো এরকম ব্যাটারি দেওয়া যাবে না, দিলে ভুল হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে তুমি যদি এখানে ভোল্টেজ মেজার করো, V2 মেজার করো, V2 কিভাবে হচ্ছে যে জাস্ট একটা voltmeter positive is connected here, negative is connected here. So this voltage is actually V2, no? Because V2 is across the voltage, V2 is the voltage across the resistor R2. R2 এর across যে voltage সেটাই V2. That means R2 resistance যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো আমরা যদি একটা ভোল্টমিটার এভাবে যদি V2 দিয়ে দেই, তাহলে ভোল্টমিটার পজিটিভ এখানে আর নেগেটিভ হচ্ছে গ্রাউন্ডে যাচ্ছে। সো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কিন্তু সেম হচ্ছে। সো অনেক সময় এটা এভাবে দেয়া থাকতে পারে, মানে মাঝখান থেকে একটা পয়েন্ট দেয়া থাকতে পারে। ফর এক্সাম্পল ইন দিস ম্যাথ, পরের ম্যাথটাতে যদি দেখাই, আচ্ছা এই ম্যাথে যদি আমরা একটু দেখি, ফর এক্সাম্পল হিয়ার এটাকে আমরা কি বলতে পারি? VA, তাই না? দ্যাট মিনস দিস ইজ A2 গ্রাউন্ড, দিস ভোল্টেজ ইজ VB, VB means B2 ground, this is VC, C2 ground. সো এরা কিন্তু ব্যাটারি কানেক্টেড না, এটা জাস্ট কি একটা ভোল্টমিটার ইউজ করে আমরা এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ মেজার করতেছি, সেটাই আমরা এটা দিয়ে বোঝাচ্ছি। আর যদি এরকম E2 দিয়ে 12 ভোল্ট এরকম দেওয়া থাকে, দ্যাট মিনস ব্যাটারি পজিটিভ এখানে কানেক্টেড আর নেগেটিভ হচ্ছে কি গ্রাউন্ডে। -12 ভোল্ট মিনস মাইনাস এখানে কানেক্টেড থাকবে আর পজিটিভ কি গ্রাউন্ডে কানেক্টেড থাকবে, ঠিক আছে? সো এটাকে আমি যদি রিড্র করি, জাস্ট এই পিকচারটাই আমরা পাচ্ছি। এই যে E2 এর পজিটিভ হচ্ছে ঠিক এই নোডে থাকতেছে, ব্যাটারির পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো দিস ইজ V1, V1 হচ্ছে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ এন্ড V2 হচ্ছে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ। V2 কে চাইলে কিন্তু আমরা এভাবেও রাখতে পারি, বিকজ আমরা যদি এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ মেজার করি, সেটা আর এটা কিন্তু সেমই থাকতেছে। বাট আমি যদি এটাকে V1 বলি, ইজ দিস কারেক্ট? দেখি বলো তো, is this correct? You can say that this is V2. Is this V1? এই V1 কি সেম থাকবে? একটু দেখো তো, ভালো করে দেখো। দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. সো V1 এটা সেম কিনা এটা বলতে হবে। This V1 হ্যাঁ, and this same one thing. সেম। আর কেউ? Yes, ma'am. জি আচ্ছা মিস। সেম যদি হয়ে থাকে একটু হাত তোলো তো, যাদের মনে হচ্ছে যে এই V1 and এই V1 সেম, তারা একটু হাত তোলো, হ্যান্ড রেজ করো। আচ্ছা সেম মনে হচ্ছে না যাদের, তারা হ্যান্ড রেজ করো। তোমরা সবাই হাত নামায় ফেলো, হ্যাঁ লোয়ার। সো যাদের মনে হচ্ছে যে না এই V1 and এই V1 ডিফারেন্ট, তারা একটু আমাকে হাত তোলো, দেখি কে হাত তোলো। কেউ না? আচ্ছা সো এটা কিন্তু
সেম হবে না, ডিফারেন্ট। ওকে, দিস v1 and this v1 is not same, because এটা মানে কি, বারবার বলতেছি, মানে এরকম একটা কিছু থাকা মানে ওই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। সো আমি যদি এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ মেজার করি, এটা কি v1 হবে? এটা তো অ্যাকচুয়ালি ই হয়ে যাচ্ছে, তাই না? কারণ এই নোড হচ্ছে এই নোড, সেম নোড, আর এটা হচ্ছে গ্রাউন্ড নোড। দ্যাট মিনস আমি আসলে এই ভোল্টেজটা মেজার করছি। দিস ইজ নট v1। v1 হচ্ছে জাস্ট r1 এর অ্যাক্রস এই ভোল্টেজটা। সো আমি v1 কে এভাবে দেখাতে পারবো না, বাট v2 কে পারতেছি। কেন v2 কে পারতেছি? কারণ v2 এর এই r2 রেজিস্ট্যান্স তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো আমি যখন গ্রাউন্ড পর্যন্ত একটা ভোল্টমিটার দিচ্ছি, এটাও যে কথা, আমি এখানে যদি v2 রাখি, এটাও সেম কথা, কারণ এটা তো গ্রাউন্ডই। দেখো তো বোঝা গেছে কিনা একটু? এগুলো বুঝতে না পারলে কিন্তু পরে প্রবলেম হবে। একটু দেখো সবাই, দেখো তো v1 ক্লিয়ার কিনা। একটু রেসপন্স করতে হবে। v1 কি বোঝা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, বাকিরা দেখো, এটা যদি ক্লিয়ার হয় তাহলে একটু Yes, হ্যান্ড ma'am. রেজ করো, তাহলে দেখি এটা যদি বুঝে থাকো। মিস একটু রিপিট করলে ভালো হবে বলতেছে। আচ্ছা, যারা বুঝুন আমি একটু তাদেরকেই দেখে জিজ্ঞেস করি। আব্দুল্লাহ আল নোমান, জি মিস, বুঝছো না বুঝুনি? মিস বুঝি, কমেন্টে একজন বলছিল বুঝিনি, রিপিট করতে। আচ্ছা, না বুঝলে মানে সেটা ঠিক আছে, আমি রিপিট অন্য জিনিস, বাট বুঝতে পারো নাই যারা, তারা একটু, আচ্ছা তাহলে যারা হাত রেজ করছো তারা সবাই বুঝছো, আর বাকিরা তাহলে বুঝো না, এটাই তো? আজরাফ, Yes, ma'am. ক্লিয়ার না? Yes, ma'am. ক্লিয়ার আছে। আবরার, No, miss, a bit confused. কনফিউজড? Yeah. ওকে, হোয়াটস ইউর প্রবলেম? The nodal points, they don't match up, but I don't understand why that's Okay. why that's wrong. আচ্ছা, আমি তাহলে আবার রিপিট করি তোমাদের জন্য, ধরো আচ্ছা, আমি অন্য একটা ম্যাথ থেকে দেখাই, আমার মনে হয় এটা বেটার হবে। অন্য কোনো ম্যাথ থেকে দেখাই। ওকে, দিস ওয়ান, this math. Okay, for example, in this math, so first we have to find the value of I using KVL. Okay, we have to find the value of I using the KVL. So আমরা KVL সবাই পারবো, তাই না? KVL এর জন্য আমরা কি করব, তাহলে এই দুইটা ভোল্টেজ সোর্সকে একটা সাইডে নিয়ে আসবো। So this is actually -4 and this is +16. So একসাথে আনলে কি হবে? Just like this one, plus 16 volt, and this is -4 volt. That means -4 plus 16. So this is plus 12 volt. So আমরা কারেন্টের ডিরেকশন পাচ্ছি এভাবে। এটা আমার মনে হয় সবাই বুঝছো, তাই না? সো কারেন্টের ডিরেকশন এটা হলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, আর এখানে তো এটা প্লাস এটা মাইনাস, এন্ড ব্যাটারির জন্য এটা প্লাস এটা মাইনাস, ফর দিস ব্যাটারি দিস ইজ প্লাস দিস ইজ মাইনাস। সো কারেন্ট ডিরেকশন এন্ড পজিটিভ নেগেটিভ এটা সবার ক্লিয়ার তো না? Now we can just apply Yes, the ma'am. KVL here. So this Yes, is ma'am. plus 16, this is minus, we can write that this is V2, minus V2, then this is minus 4 volt, and this is minus V1. Okay, so plus 16 minus V2 minus 4 and minus V1 is equals to 0. 16 minus 4 is 12, minus V2 minus V1 is equals to 0. 12 minus, so V2, we can write V2 is I into R2,
minus I into R1 is equals to 0. That means I is equals to what? 12 divided by R1 plus R2. So that is 12 divided by 10 plus 20. So that is 30. So this is 12 by 30 ampere is equals to I. So I আমার মনে হয় সবাই পারবে তাই না? KVL অ্যাপ্লাই করে আমরা I বের করতেছি। So Kirchhoff's voltage law মানে sum of the algebraic sum of all the voltages. So আমরা এই ক্লোজ লুপে or যে কোনো লুপের সবগুলো ভোল্টেজের algebraic sum ইউজ করে আমরা এই KVL টা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, that means we are actually applying the KVL across this circuit. So এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, তো সবগুলো এলিমেন্টস এর ভোল্টেজ ইকুয়ালস টু 0 করতেছি। বাট এটা কিন্তু কোনো, এটাকে কাউন্ট করতেছি? এটাকে করতেছি না, কারণ এটা আসলে কোনো রেজিস্ট্যান্সও না, কোনো ব্যাটারিও না। এটা আসলে কি? VA কি? VA মিন্স আমরা জাস্ট এখানে কি করব, একটা ভোল্টমিটার কানেক্ট করব। We are actually connecting a voltmeter at this point. Okay, we are just connecting a voltmeter. So voltmeter হচ্ছে এই যে এরকম একটা ভোল্টমিটার, মানে DMM, ডিজিটাল মাল্টিমিটার। সো রেড প্রোবকে আমরা পজিটিভ রাখবো আর ব্ল্যাক প্রোবকে হচ্ছে নেগেটিভ। voltmeter and battery, these are not same. voltmeter মানে হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার and battery হচ্ছে DC পাওয়ার সোর্স or DC যে ব্যাটারি। সো voltmeter যখন আমরা কানেক্ট করতেছি তার মানে আমরা এভাবে হচ্ছে না, voltmeter পজিটিভ এটা নেগেটিভ এটা, সো এটা VA। ক্লিয়ার? সো এখান থেকে আমি I এর ভ্যালু পেয়ে যাচ্ছি, বাট আমাকে যদি VA বের করতে হয় আমরা কি এই লুপটা কনসিডার করব না এখন? We have to apply the KVL in this loop. So that means plus 16 minus what? This is V2 minus VA is equals to 0. দেখো তো এটা সবাই বুঝছো কিনা? Abrar, is this clear? Yes, Miss. Can we apply that to the other loop as well? Like plus VA minus 4 minus Okay. V1. Yes, this is plus 16 volt, no? I'm talking about the other Arrow loop here. as well. Why do you take the this first? Okay. Yeah, yes, you can also take the other loop also. একই কথা, same. Okay. So, okay, so for the first loop, we can say that plus 16 minus V2 minus VA, or also you can consider second loop. So second loop যদি আমরা নেই, then কি হবে? Plus VA minus 4 and then minus V1 is equals to 0. Same value আমরা পাবো V এর জন্য, ঠিক আছে? And then what is V1? Now what is the value of V1 here? V1 is actually the voltage across this resistor. So you can just write V1 is equals to I into R1, no? Or the voltage from, if this node is B, so B to ground, VB. ঠিক আছে? Okay, so আমি এখানে এটাই বলতে চাচ্ছিলাম যে this VA, this is VA. That means voltage between this A node and ground node. Now if we write that this is V1, is this correct? This V1 and this V1 is same, no? Because এটাকে আমরা V1 যে বলতেছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, এটা যে কথা, আমি যদি এখানে একটা ভোল্টমিটার বসাই সেটাও কিন্তু কি এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত নেবে, তাই না? So this is same thing. And we are saying that this is V2. Now if I write that this is V2, is it correct? No, because 2 থেকে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজ সেটা তো VA, সেটা একটা ওপেন ভোল্টেজ হচ্ছে। This voltage and this voltage is not same, no? বুঝতেছো? Yes, ma'am. So আমি এটাই বলার চেষ্টা করতেছি যে এটাকে যদি আমি V1 বলি তাহলে এটা V1 হবে, just voltage between this to this. Okay, if this node is like C, then V1 is actually equals to VCA. Okay, and if this is B, then sorry, not V1, this is V2. So V2 is actually VCA, C2A, A node. And V1 is equals to, V2 is equals to VC, and V1 is equals to B2 ground. So you can just write this is equals to VB. সো এখানে আসলে এই ব্যাপারটাই আমি এখানে দেখাতে চাচ্ছিলাম এই ম্যাথে। হ্যাঁ, এই ম্যাথে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে
এটাকে আমি যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমরা এটাকে VA লিখতে পারি। So if this is A, then this is V1 is equals to কি হবে? This is A, suppose this is B, and suppose this is ground or C node. That means this is A, this is B, and this is C or the ground node. So now we can write V1 is equals to what? VAB, and V2 is equals to what? VBC, or VBC equals to VB, because C is ground node. Clear? So you can also just draw like this. This is V2, but this is not, this is VA. Yes, this is correct, but you can say that this is VAB, no? V1 যেটা সেটা হচ্ছে VAB, তাহলে আমি যদি এখানে এটাকে V1 লিখে এটা কারেক্ট হচ্ছে, V1 equals to তাহলে কি VA হয়ে যাচ্ছে না? V and VAB তো সেম না। এটা কি বোঝা গেছে? এখন দেখো তো যাদের প্রবলেম ছিল। Yes, ma'am. আব্দুল্লাহ নোমান, জি মিস। আবরার, Miss is a bit clear, yeah. হুম, It is clear, yeah. আচ্ছা, এটা ক্লিয়ার হওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি ক্লিয়ার না হয় দেন আমাদের আসলে অন্য ম্যাথগুলোতেও প্রবলেম হতে পারে। আচ্ছা, সো এখন এই ম্যাথ আমাকে জাস্ট কি বলছে, V1 and V2 কে আমরা নর্মালি কেভিএল করে নাও, এটা হচ্ছে জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। সো দিস ইজ ভেরি ইজি। We apply the voltage divider rule across this R1 resistor. R1 is in series with R2. So V1 is equals to what? R1 into R1 and R2 হচ্ছে সিরিজে আছে, এই দুটো টোটাল ভোল্টেজ is E divided by sum of R1 plus R2. Similarly, V2 is equals to R2 into E divided by R1 plus R2. এগুলো আমরা আগের ক্লাসেই দেখছি, সো এটা আমরা পারবো। সো এখন আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টে চলে যাব। অ্যাসাইনমেন্টের হচ্ছে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন 14 পর্যন্ত আমাদের ক্লিয়ার, ওকে? সো আমরা যদি এই ম্যাথ দেখি, এটা তো অলরেডি হয়েই গেল, দিস ইজ ডান। নাও দিস ওয়ান। আচ্ছা, সো এখানে আমরা যদি এটাকে আগে কমপ্লিট করতে হবে, তাই না? দেখো এখানে 12 ভোল্ট আর এখানে 8 ভোল্ট দেওয়া আছে। সো দিজ আর অ্যাকচুয়ালি ব্যাটারিজ। সো ভালো হতো যদি ওরা এখানে E1 E2 লিখে দিত, বাট এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। যখন কর্নার সাইডে এরকম দেয়া থাকে, এটা নর্মালি ব্যাটারি হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ 12 ভোল্ট ব্যাটারি and this is a -8 volt battery. So you can just draw like this. That means you have to first redraw this circuit. So the battery is positive is connected here and negative is connected to the ground. And this is -8. That means negative is connected here and the positive is connected to the ground. So you can just join this ground. Okay. Now you have to apply KVL and find the value of I. So যখনই এরকম নোড থাকবে, নোডের ভোল্টেজ বের করতে বলবো, আমরা KVL অ্যাপ্লাই করে I বের করব। So this is 8 volt and this is 12 volt. So আমরা যদি দুইটা ভোল্টেজকে একসাথে নিয়ে আসতে পারি, or 12 volt is greater than 8 volt, that means 12 volts এর প্রায়োরিটি বেশি, so এটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ ফ্লো করবে। So এখানে আরেকটা ভোল্টেজ আছে, সরি 10 volt. Okay, that means now there are actually 3 voltage sources. So it's better to just sum all the voltage sources. Okay. So যেহেতু তিনটা ভোল্টেজ সোর্স আছে, আমাদের বেটার হচ্ছে আমরা একটু রাফ করি, হ্যাঁ, রাফলি তিনটা ভোল্টেজ সোর্সকে আমরা একসাথে নিয়ে আসবো। So first we just draw this 12 volt. Now this is 10 volt. The negative is connected to the positive, no? So this is, sorry. So 10 volts er negative হচ্ছে এখানে, and the positive is here. This is 10 volt. Okay. Now this is 8 volt. So negative is connected to the positive. So this is negative and the positive is connected here is 8 volt. Okay. So total 8 volt plus 8 plus 10 plus 12. That means plus 30 volt. Okay. Plus minus. And the current direction হচ্ছে clockwise.
সো এখানে সবগুলো ডিরেকশন অ্যাকচুয়ালি সেম ছিল, সো সবগুলো যোগ হচ্ছে এবং আমরা এখান থেকে কারেন্টের ডিরেকশন পাচ্ছি। সো এগুলো আমরা মনে হয় সবাই জানি। দ্যাট মিনস এখানে আমাদের এখন প্লাস মাইনাস ব্যাটারির ক্ষেত্রে ফিক্স। সো দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। ব্যাটারি হচ্ছে ফিক্সড। সো ব্যাটারির মধ্য দিয়ে আমার কারেন্ট এভাবে যাক অথবা এভাবে যাক, সবসময় কি হবে, বড় সাইডে আমরা প্লাস দিব, ছোট সাইডে মাইনাস দিব। বাট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হবে, যদি এভাবে কারেন্ট যায় তাহলে এটা প্লাস এটা মাইনাস। সো দ্যাট মিনস দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। এখানে কি হবে, এটা প্লাস এটা মাইনাস। ওকে, আচ্ছা। সো নাও উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কেভিএল। কেভিএল অ্যাপ্লাই করার সময় আমাদের যে ভোল্টেজগুলোকে কাউন্ট করব, শুধু ভোল্টেজ সোর্স এন্ড রেজিস্ট্যান্সেস এর ভোল্টেজগুলো নেব। দ্যাট মিনস প্লাস 12 মাইনাস V1 plus 10 minus can just say that this is V2. Okay, so minus V2 and then plus 8 equals to 0. So অনেকে একটা ভোল্টেজ সোর্স বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে দিলে কিন্তু অ্যান্সার কারেক্ট হবে না। Okay, now plus 12, this is plus 12 minus V1 plus 10 minus V2 plus 8 is equals to 0. Okay, we can write V1 is equals to I into R1 and V2 is equals to I into R2. Okay, so that is 12 minus I into R1 plus 10 minus I into R2 plus 8 is equals to 0. Now by solving this we can find the value of I. সেটা আমি বের করে দেখাচ্ছি না, বাট আমরা কেভিএল অ্যাপ্লাই করে এভাবে আই বের করতে পারবো, যেটা আমি আগেও কয়েকটা ম্যাথে দেখাইছি। এটা তো সবার ক্লিয়ার, তাই না? আই সবাই বের করতে পারবা তো? আই পারবো। Yes, ma'am, পারবো। এখন হচ্ছে আমাদেরকে V1 বের করতে হবে। হ্যাঁ, we have to find the value of V1, or suppose we have to find the value of V2. And this is very easy. V1 is equals to just I into R1 and V2 is equals to I into R2. Now what is the value of VA? VA means we are actually connecting a voltmeter from this A node to ground node. So VA is this voltage. The positive is connected here and the negative is connected here. That means we have to apply the KVL in this loop. So this is again plus 12 minus V1 plus 10. দেখো আমরা যখন কেভিএলটা অ্যাপ্লাই করছি তখন কিন্তু এটা 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 প্লাস এটা নিচ্ছি। সো প্লাস 10 মাইনাস VA is equals to 0. নাও এটা সলভ করলে আমাদের VA চলে আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? একটু দেখো তো। Yes, ma'am. আচ্ছা, যাদের Ma'am. ক্লিয়ার একটু হ্যান্ড রেজ করো তো দেখি। ম্যাম একটা কোশ্চেন ছিল, হুম। বিএ আর ভি2 এখানে সেম না? VA and ভি2 V2 no not same. ও V2 means হচ্ছে কি, V2 হচ্ছে ধরো এই নোডটার নাম নাই, বাট এটাকে আমি যদি B দেই, দেন V2 মানে কি, V2 মানে A to B, জাস্ট এই ভোল্টেজটা V2, and V1 হচ্ছে এই ভোল্টেজটা না, বিএ VA আর কোনটা, ভি2 V and V2 তো সেম না। VA তো এই ভোল্টেজ, ওপেন ভোল্টেজ। VA তো কোনো রেজিস্ট্যান্সেস এর অ্যাক্রসে ভোল্টেজ না, এটা একটা ওপেন ভোল্টেজ। হ্যাঁ ওপেন বল, বাট বিএ মিন্স বিএ। কে প্রশ্নটা করতেছে একটু দেখি। কে তুমি, নামটা বলো তো। মর্তুজা, সাইদ মর্তুজা। হ্যাঁ তুমি আগের ক্লাসগুলো করছো তো না? হ্যাঁ ম্যাম করছি। আচ্ছা হ্যাঁ, প্রবলেম V and V1 তো সেম না, এটাই তো আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা। হ্যালো, নোডের এগুলো দিয়ে দিই, একটু দেখো। এখানে তো কোনো হচ্ছে যে নোটগুলোকে লেবেলিং করা নাই, বাট আমরা যদি একদম ক্লিয়ারলি দেখি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু একদম একই টাইপের। সো তোমার কোনো একটা ম্যাথে যদি প্রবলেম থাকে, সব ম্যাথে কিন্তু প্রবলেম থাকবে। আর এগুলো কিন্তু একটা ক্লাস করলে, হঠাৎ করে একটা ক্লাস করলে কিন্তু বোঝা যাবে না, এটা প্রত্যেকটা কনসেপ্ট একটার পর একটার সাথে রিলেটেড। আমি যে ধরো এটা ড্র করলাম, দিস ইজ 8 ভোল্ট অ্যান্ড দিস ইজ 12 ভোল্ট। ঠিক আছে, সেটা আমি ড্র করছি। এখন আমি প্রত্যেকটা নোডের নাম দেই।
So in this circuit, suppose this is B node. Now this is another node. This is C node. This one is A node. This one is A, B, C. So node থেকে আমাদের clear করতে হবে D node. And this is E node or ground node. ঠিক আছে? নোডের ক্লাস করছে আসাদ? Yes, ma'am. একটু দাঁড়াও। ঠিক আছে, তাহলে এইটা তো এখন বোঝা গেছে তাই না? সব ডিফারেন্ট নোডস আছে। আচ্ছা, এখন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে এটা V1. V1 মিন্স কি? দিস ইজ R1 and suppose this is R2 and this is V2. First আমি লেবেলিং করে ফেললাম। সো V1 হচ্ছে R1 এর অ্যাক্রস এর ভোল্টেজ। দ্যাট মিন্স V1 is equals to actually VR1 and V2 is equals to actually VR2. না আমরা যদি নোড ইউজ করে V1 লিখি, then V1 কি হবে? V1 তো আসলে এটা, তাই না? That means you can say that V1 is equals to what? VBC. Clear? And what is V2? V2 is the voltage across this R2 resistance. That means this one is V2. So V2 is equals to here, this is VAD. Okay. Clear? So Yes. D is not grounded. D is not grounded. So you can't write that VA is equals to VAD. এটা কিন্তু তুমি লিখতে পারবে না। পারবা না। পারতো যদি D টা গ্রাউন্ড হতো, গ্রাউন্ড তো না। এখানে তো একটা ব্যাটারি কানেক্টেড আছে। ম্যাম আমি যে কোশ্চেনটা করছিলাম, হ্যাঁ, VDE is equals to, you can write VD. See? VD and VD is the same. কেন? Because E হচ্ছে grounded node. So VDE is equals to VD. This is same. ঠিক আছে? তো তাহলে V2 কিন্তু VAD হচ্ছে, বাট VA কি তাহলে? VA হচ্ছে A2 ground. This voltage is VA. A2 ground. What is VB? VB is, this voltage is VB. That means VB is actually what? Plus 12 volt. What is VD? D2 ground. So এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। VD হচ্ছে কি? -8. Clear? yes ma'am. VD is equals to -8 volt or E2. And this is again same VDE. Okay. Now what Yes, is ma'am. VC? VC is this voltage, C2 ground. আচ্ছা, এখন একটু দেখো তো সবার যে ক্লিয়ার কিনা। কোশ্চেন করবা, হ্যাঁ, কোশ্চেন করলে দেখা যাবে যে অনেক কিছু ক্লিয়ার না থাকলে বোঝা যাবে। সো একটু সবাই হ্যান্ড রেজ করো যে এই ম্যাথটা যাদের বোঝা হয়েছে। VA কি 10 ভোল্ট? হ্যাঁ বলো, কি প্রবলেম? VA যতক্ষণ না তোমাদের মানে প্রশ্ন মাথায় থাকবে, প্রশ্ন করতে থাকবে। তুমি কোশ্চেন করাতে কিন্তু দেখা গেছে যে আরো অনেকেও হয়তো প্রবলেম ছিল, তাদেরও ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, আর কোশ্চেন না করলে আমি কিন্তু দেখা যাচ্ছে একভাবে বোঝায় চলে যাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন করলে খুবই ভালো হয়। হ্যাঁ বলো। VA 10 ভোল্ট? না, VA কি 10 ভোল্ট হয়েছে? VA কখনো 10 ভোল্ট হবে না। 10 ভোল্ট কোনটা হবে? এই যে আবারও ভুল করতেছো। হ্যাঁ, এখনো কিন্তু ক্লিয়ার না। এই যে 10 ভোল্ট, এটা কিন্তু VA না। 10 ভোল্ট হচ্ছে, আমি যদি VCA লিখি, VCA কোনটা? C2A নোড। এই যে এই ভোল্টেজটা হচ্ছে VCA। So VCA is equals to -10 volt. Voltage across this battery is VCA. And for VAC, A to C যদি আমি নেই, অর্থাৎ ভোল্টমিটার A তে পজিটিভ এন্ড নেগেটিভ হচ্ছে C তে, VAC is equals to +10 volt. বুঝতে পারতেছো? VA তোমাকে কি করতে হবে? একটু গ্রাউন্ডেই নিতে হবে, অর্থাৎ এই লুপে কেভিএল ছাড়া তুমি বের করতে পারবে না। ওকে, দেখো কে কোশ্চেনটা করলাম। কোশ্চেনটা কে করছো? কেভিএল ল ইউজ করে VA বের করতে হবে। রাগিব না?
জি হ্যাঁ রাগিবের কি কোশ্চেন ছিল? এখন কি বুঝতেছো? হ্যাঁ, কেভিএল করেই আমার ভিএ বের করতে হবে, ঠিক আছে? জি কেভিএল ছাড়া এখানে ভিএটা বের করা যাবে না। সাপোজ ইন দিস ম্যাথ, এখানে আমার ভিএ কি হবে? তুমি যদি বলো যে এই ম্যাথে ভিএ হচ্ছে 4 ভোল্ট, তাহলে কি হবে? 4 এর কাছাকাছি ভিএ আছে দেখে এটা 4 ভোল্ট কি হবে? হবে না। এখানে আমার সব নোডগুলোকে নাম দিতে হবে। ধরো এটা হচ্ছে এ নোড, এটা বি নোড, এন্ড suppose this is C node, okay, the C node, and this is ground node E. আচ্ছা, যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে আমার এই ম্যাথে যদি আমি বলি হোয়াট ইজ VA, এখন তুমি যদি বলো VA equals to 4 ভোল্ট, এটা তো কাটা, তাই না? 4 ভোল্ট কোনটা হবে? আমি যদি VAB বলতে চাই, VAB কত? জাস্ট এই ব্যাটারি অ্যাক্রস এ ভোল্টেজ, সো VAB is the voltage across this battery, so this is plus 4 volt. একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো। আচ্ছা, সো VAB হচ্ছে প্লাস 4 ভোল্ট, দেন VC2E or VC2 ground, VC is equals to what? Plus 16 volt. আর VA কি হবে? A থেকে ground, তাই না? So we have to apply the KVL around this loop. Now is this clear? V1 is equals to what here? It's VE, sorry, VBE or VB. V2 ground, okay? And if this is V2, then V2 is equals to VCA. C2A. This is V2. রাগিব বোঝা গেছে? জি হ্যাঁ আচ্ছা, সো আমি ধরে নিলাম এটা সবার ক্লিয়ার। অ্যাসাইনমেন্টের তাহলে আমি 15 হয়ে গেছে, এরপর হচ্ছে 16 and 17। ওকে ওকে, 16 নাম্বার যে ম্যাথ, ভিএটা একটু বের করে দেখান। কোনটা? এই ম্যাথেই ভিএটা একটু বের করে দেখান ভ্যালুটা। আচ্ছা, আমি মনে হয় একটু আগে এটা করে দেখাইছি, হ্যাঁ, সেম ম্যাথটা মানে আমার মনে হয় একটু আগে দেখাইছি। আচ্ছা, তাহলে ভ্যালু বের করে দেখাবো না, এটা তুমি নিজে করবা। এখানে তুমি পুরো লুপে আই বের হয়ে যাওয়ার পরে তুমি এই লুপে কেভিএল করবে, যেহেতু A2 গ্রাউন্ড নিবা। A2 গ্রাউন্ড মানে হচ্ছে এটা, ঠিক আছে? সো এই লুপে তুমি এখন কেভিএল করো, or also you can apply KVL in this loop. KVL তোমার ভিএ চলে আসবে, ঠিক আছে? এটা তুমি নিজে করো, করার পরে যদি প্রবলেম থাকে আমাকে বলবো। আচ্ছা, এরপর সবগুলো ম্যাথই এখানে সেম থাকবে। এই যে এটা, এখানে তোমার কেভিএল করে আগে আই বের করতে হবে, এন্ড দেন আই বের হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ আছে, সাপোজ দিস ইজ V1, দিস ইজ V2 and this is V3. So now you can write V1 is equals to what? VAB. V2 is equals to what? VBC. And V3 is equals to VD or VDE. VA is equals to what? E equals to 20 volt. And VCD কত হবে দেখি বলো তো? C2D, ব্যাটারি অ্যাক্রস এ ভোল্টেজ না? VCD কত হবে? প্লাস 47 ভোল্ট। And VDC, DC যদি হয় অর্থাৎ D to C,
যদি আমরা একটা ভোল্টমিটার নেই যেটার পজিটিভ D তে and নেগেটিভ C তে, then VDC is equals to what? Minus 47, okay? Or you can, sorry. Yes, VDC is equals to minus 47. Also, you can write that VCD is equals to VDC. So VC যাচ্ছে, so V1 is equals to VAB is equals to K I into R1. So এভাবে করে আমরা বাকি ভোল্টেজগুলো পেয়ে যাব। And then VB কি হবে? VB and VC কি হবে? VB means plus minus. So this is VB. So you have to apply the KVL in this loop. VC, this is plus, this is minus. So you can use this loop. পুরো এই লুপটা ইউজ করলো VC হয়ে যাবে, ঠিক আছে? And then আমার মনে হয় এগুলো সবগুলোই তোমরা পারবা যদি তোমাদের অলরেডি এই কয়েকটা জানা থাকে, VA, VB, VC, VD, VE, then যে কোনো কম্বিনেশনস তুমি পারবা। আমি যদি বলি যে VDB equals to what, then you can just use the formula that VDB means D2 ground voltage minus B2 ground voltage, okay? VAC means A2 ground minus C2 ground. So formula use করলেই হয়ে যাবে যদি আমরা প্রত্যেকটা নোডের ভোল্টেজ গ্রাউন্ড থেকে জানি। হ্যাঁ, ওই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ জানা থাকলে আমরা যে কোনো কম্বিনেশনস বের করতে পারবো। সো এটা যদি তুমি পারো দেন নেক্সট ম্যাথটা একদম সেম ম্যাথ, জাস্ট গ্রাউন্ডটা কি এখানে নিচে না হয় মাঝখানে দিছে। দ্যাট মিন্স A2 গ্রাউন্ড, VA, what is the value of VA? It's 44 volt, no? ঠিক আছে? So VD means D2 ground. VD is equals to কি হবে? Plus 20. Good, plus 20 volt. আর বাকি যে ভ্যালুগুলো আমাদেরকে কেভিএল করতে হবে পুরো লুপে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্যাটারির এটা পজিটিভ, সো 44 is actually greater than 20, so কারেন্ট অ্যাকচুয়ালি এখানে ক্লকওয়াইজই যাবে। That means this is plus, this is minus, this is plus, this is minus, this is plus, this is minus. And for battery, this is negative, positive. Then you can apply the KVL, find the value of I, and then সবগুলো ভোল্টেজ তুমি এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে? VC কি হবে তখন? VC হবে এরকম, C থেকে গ্রাউন্ড পর্যন্ত। সো C তে পজিটিভ, গ্রাউন্ডে নেগেটিভ। দ্যাট মিন্স এই লুপে KVL করলে VC চলে আসবে। Yes, ma'am. আচ্ছা, আর কোনো প্রবলেম আছে একটু দেখো তো সবার। এনি প্রবলেম? নেক্সট ক্লাসে আমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট 1টা জমা দিতে হবে সবাইকে। সো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় সবগুলো ম্যাথ করতে হবে, 17টা ম্যাথ দেওয়া আছে সবগুলো ম্যাথ, এবং কোশ্চেন্স হচ্ছে 2বার করে লেখা, মানে এটা প্রিন্ট করে ফেলবো, পুরোটা হচ্ছে প্রিন্ট করবা। দেন যখন তুমি ম্যাথ সলভ করবা, দেন ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 লিখে এই সার্কিট দুইটা ড্র করবা, দেন এখানেই সলভ করবা। ঠিক আছে? এই সার্কিট আর 2বার ড্র করার দরকার নেই। আবারও কোশ্চেন নাম্বার 2 লিখে সার্কিট আঁকবা, একে এটার উপরেই তুমি সলভ করতে পারবা, এখানেই প্লাস মাইনাস অ্যারো এগুলো দিয়ে সলভ করতে পারবা। দেন কোশ্চেন নাম্বার 3 লিখে সলভ করবা। সো সার্কিটগুলো একবার করে আঁকলে, বাট এখানে তোমাকে 2বার সার্কিট আঁকতে হবে, কারণ এখানে কোশ্চেনে বলেই দিছে ইউ হ্যাভ টু রিড্র দ্য সার্কিট উইথ আ সিঙ্গেল ভোল্টেজ সোর্স। সো সার্কিটের কোশ্চেনের জন্য একবার থাকবে, আবার সবগুলো সোর্সকে একসাথে কম্বাইন করে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্সে নিয়ে সেকেন্ড টাইম একটা সার্কিট আঁকতে হবে। কোশ্চেন নাম্বার 4 এ 2টা সার্কিট হবে। ম্যাম কোশ্চেনটা কি লেখা লাগবে ম্যাম? হ্যাঁ, কোশ্চেন লিখতে হবে। দেন কোশ্চেন এগুলো লিখতে বেশি সময় লাগবে না, হ্যাঁ 1 মিনিটও লাগবে না, জাস্ট এক লাইনের কোশ্চেন। দেন কোশ্চেন নাম্বার 6, সো এগুলোতে রিড্র, এগুলোতে হচ্ছে এই সার্কিট কোশ্চেনের জন্য ড্র করে এখানে দ্য লুপ কোনটা লুপ ইউজ করতেছে। প্রিন্ট করে কোশ্চেনও কি জমা দিতে হবে অ্যাসাইনমেন্টের সাথে? হ্যাঁ হ্যাঁ, বারবার বলতেছে প্রিন্টেড ডেটা দিতে হবে, যে এখানে দেওয়া আছে সবকিছু। অ্যাড
page, question paper, write down all the questions and redraw all the circuits with proper voltage, polarity and current direction. So redraw বলতে কোশ্চেনের মধ্যেই তুমি রিড্র করতে পারবে, অর্থাৎ কোশ্চেন যখন লিখবা হাতে লিখতে হবে, লিখে যখন তুমি সার্কিটটা ড্র করতেছো সেখানে তোমার রিড্র করলে হবে, দুইবার সার্কিট হাতে রাখতে হবে, জিনিসটা একবার প্রিন্ট করে ফেলবা, আবার আলাদা করে কোশ্চেনটা লিখতেও হবে। So this is actually 10th February. 10th February. Okay, assignment 1 plus হচ্ছে আমাদের ক্লাস পারফরম্যান্স 1 আমি ওই দিন নিব। ক্লাস পারফরম্যান্স 1 হচ্ছে বেসড অন অ্যাসাইনমেন্ট 1, এটার উপর বেস করে পারফরম্যান্স 1 থাকবে। চ্যাপ্টার 5 এর সবগুলো ম্যাথ প্র্যাকটিস করে আসতে হবে। ক্লাসে হচ্ছে সেদিন একটা ক্লাস পারফরম্যান্স হবে 10th February। এই আচ্ছা, সো এখানে যখন আসবে তখন কিন্তু এটা একটু রিড্র করে ফেলতে হবে, অর্থাৎ এখানে যে ব্যাটারি আছে 12 ভোল্ট -8 ভোল্ট ব্যাটারি, এটা কানেক্ট করে দেখাতে হবে। বাকি মোটামুটি সব এখানে একবার করে রাখলেই হচ্ছে। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন আছে? আর মিস এটা হচ্ছে 10 ফেব্রুয়ারি দিতে হবে, আর এটা কি বলেছেন? আর ওই দিন ক্লাস পারফরম্যান্স 1 হবে। ম্যাম অ্যাটেন্ডেন্সটা মিস করে ফেলছি। অ্যাটেন্ডেন্স আমি নেক্সট ক্লাসে দিব, এখন আর নাই। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু মোটামুটি বুঝতে পারছে এবং আমাদের টাইমও আছে এখনো 20 মিনিট, সো আমি একটা ম্যাথ তোমাদেরকে করতে দিই। I have to do this math. Question number 16. এটা সবাই একটু সলভ করো। Question 16. সলভ করে আমাকে অ্যান্সারটা বলতে হবে। সো যারা অ্যান্সার বলতে পারবা আমি তাদের নাম লিখে রাখতেছি না। Question 16 সবাই সলভ করো।
আচ্ছা, সো কারো হয়েছে কমপ্লিট? মিস হয়েছে, আর একটুখানি বাকি আছে। আচ্ছা, লিখে দিয়েছি সবগুলো।
ম্যাম হয়েছে। আচ্ছা, সো সবার বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এটা একটু তোমাদেরকে হেল্প করার জন্য করে দিচ্ছিলাম। শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমার মনে হয় এটা সবাই বুঝছো যে আমরা আই কিভাবে বের করতেছি কেভিএল অ্যাপ্লাই করে। আর নেক্সট হচ্ছে আমাদের ভিএ হচ্ছে কত 20 ভোল্ট। সো আমি এখানে একটা কেভিএল করছিলাম, ওটা কিন্তু একটু ভুল ছিল। আমি এটা একটু দেখি তোমাদেরকে। আমরা যদি ইকুয়েশন ইউজ করে ভিএবি লিখি, দেন ভিএ মাইনাস ভিবি। সো ভিবি হচ্ছে ভিএ মাইনাস ভিএবি, দ্যাট মিনস ভিএ হচ্ছে কত 20 ভোল্ট মাইনাস ভি1। ভি1 হচ্ছে আই ইন্টু আর1, সো দিস ইজ 6। দ্যাট মিনস ভিবি ইজ ইকুয়ালস টু কি হবে 14 ভোল্ট। 14 নাও volt, ইফ ইউ ওয়ান্ট ইয়েস অ্যাপ্লাই দ্য কেভিএল, এখানে একটা ভুল আছে। ভুলটা কি, আমি কেভিএল করার সময় আমি এভাবে ধরছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস, মানে এটা কিন্তু ভিবি হবে না আমি যদি এভাবে ধরি। আমাকে অলওয়েজ কি করতে হবে, কেবল করার সময় বি2 গ্রাউন্ডে যেতে হবে, ঠিক আছে? সো বি2 গ্রাউন্ডে গেলে আমার কিন্তু এখানে এই সাইন চেঞ্জ হয়ে যাবে, অ্যারো চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমাকে সবসময় এভাবে নিতে হবে, বুঝা গেছে? সো দ্যাট মিনস প্লাস 20 প্লাস ভি1 মাইনাস ভিপি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো অ্যারোহেড কনসিডার করলে প্লাস 20 প্লাস ভি1 and then হচ্ছে মাইনাস ভিবি ইকুয়ালস টু 0। ম্যাম ডিরেকশনটা কেন চেঞ্জ হলো আবার একটু বলবেন? দাঁড়াও, এখানে এখানে ডিরেকশন চেঞ্জ হয়নি। অ্যাকচুয়ালি আমরা যখন ভিবি নিচ্ছি, ভিবি মানে আমার একটু মাথায় রাখতে হবে বি2 গ্রাউন্ডে যেতে হবে অলওয়েজ। হ্যাঁ, সো আমি বি2 গ্রাউন্ড নিচ্ছি এখানে। বি2 গ্রাউন্ড হলে কি আমার অ্যারোটা এরকম হচ্ছে, ঠিক আছে? সো এখানে এটাকে ভি1 বললেও কিন্তু ভুল হবে, এটা আসলে কি এ টু বি বলতে হবে, এ টু বি। সেটা অ্যাকচুয়ালি ভি এ না, এটা হচ্ছে ভি1 না, এটা হচ্ছে ভি এ টু বি। বোঝা গেছে? ভি1 ঠিক আছে, বাট এ টু বি হচ্ছে। ওকে, দ্যাট মিনস এটা কিন্তু মাইনাস চলে আসবে, বিকজ ভি বিএ ইজ পজিটিভ, ভি বিএ ইজ পজিটিভ, বাট ভি এবি ইজ নেগেটিভ। সো এটা কিন্তু মাইনাস চলে আসবে। সো 20 মাইনাস 6 মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু 0, সো ভিবি ইজ ইকুয়ালস টু প্লাস 14 ভোল্ট। ক্লিয়ার? দেখতেন পাস হবে না? হ্যাঁ, আবার বলো। বুঝতে পারতেছি কথাটা ক্লিয়ার না। মানে ফার্স্টে সাইন মাইনাস সাইন হবে না? সাইন কিন্তু আমরা চেঞ্জ করতেছি না, সাইন কিন্তু ফিক্সড। হ্যাঁ, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, সাইন ফিক্সড। বাট আমি অ্যারো হেড অর টেলটা দেখো, আমি চাইলে অ্যান্টি ক্লকেও দিতে পারতাম, বাট যখন আমি শুধু ভিবি বের করবো তখন আমি এখানে ক্লকওয়াইজ লুপ চিন্তা করবো। সো ক্লকওয়াইজ লুপ চিন্তা করে দেখো কত আসছে, প্লাস 20
দেন এটা কত, এটা প্লাস না, প্লাস এটা কি, এটাকে আমি V1 লিখতে পারি, হ্যাঁ, বাট V1 বলতে এখানে আমার কি মানে V1 বলি আর যেটাই বলি এই সাইনটা তো আমি চিন্তা করতেছি, তাই না? এটা আমাকে প্লাস রাখতে হবে, হ্যাঁ। দেন হচ্ছে মাইনাস VB ইজ ইকুয়ালস টু 0। এখন অ্যাকচুয়ালি V1 টা কত? V1 কি VA টু B না? VA টু B, বুঝে গেছে? বাট এখানে এটা কিন্তু A টু B হচ্ছে না, কারণ আমি যদি কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে যখন ফ্লো হচ্ছে সেটাকে আমি V1 বলছি, V1 হচ্ছে VBA, বাট হিয়ার দিস ইজ VAB, ক্লিয়ার? সো এই জন্য এখানে আমাকে মাইনাস চিন্তা করতে হবে। V1 is actually V1 is actually what? VBA. ঠিক আছে, বাট আমি যখন এখানে নিচ্ছি তখন আমি কিভাবে নিচ্ছি? তখন আমি যে +20 প্লাস এখানে আমি যদি এটা বলি তাহলে কিন্তু আমি এই সাইনটা নিচ্ছি। V1 এখানে নেগেটিভ, ওকে, কারণ আমি এখানে A থেকে B পর্যন্ত কনসিডার করতেছি। সো এই ম্যাথগুলোতে আমার মনে হয় লুপ চিন্তা করার চাইতেও তুমি যদি এভাবে সরাসরি VBC ইকুয়ালস টু VB মাইনাস VC এভাবে নিয়ে আসতে পারো তাহলে একটু আর একটু ইজি হয়, হ্যাঁ। আদারওয়াইজ ওই প্লাস মাইনাসের ব্যাপারটা একটু খুব মানে ইম্পর্টেন্ট, কারণ আমি যখন এভাবে দিচ্ছি আমি ধরে নিচ্ছি কারেন্টটা কি এভাবে যাচ্ছে, আসলে তো কারেন্ট এভাবে যাচ্ছে না, কারেন্ট কিভাবে যাচ্ছে, অ্যান্টি ক্লকে যাচ্ছে। সো অ্যান্টি ক্লকে যদি অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমার ওইটাও একটু মাথায় রাখতে হবে যে VB হলে তখন কিন্তু তোমার এই সাইনটা তুমি নিচ্ছ, তাই না? ঠিক আছে, সো যদি আর কারো কোনো প্রবলেম থাকে আমরা তাহলে নেক্সট ক্লাসে এটা দেখবো, হ্যাঁ। তোমাদের যদি তোমরা অ্যাসাইনমেন্ট করো, যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে তাহলে দেখা, ঠিক আছে তাহলে।